নেপালের মতো একটা দেশে বাংলাদেশিদেরকে কি পরিমাণ হয়রানি করতেছে। ইমিগ্রেশন ক্রস করতে যে পরিমাণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নেপালের মতো একটা দেশে, আপনি চিন্তা করতে পারেন। এক ভদ্রলোক গত 7-8 দিন আগে নেপাল ভিজিটে গেছিলো, 3 দিনের জন্য ভিজিটে গেছিলো। তো ভিজিট করার জন্য যা যা ডকুমেন্ট প্রয়োজন সবগুলো ডকুমেন্ট ওনার থেকে ছিল। সব ডকুমেন্ট ওনার থেকে থাকার পরেও তাকে ইমিগ্রেশনে প্রায় 2 ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনি নেপালে কেন আসছেন। তো ওই ভদ্রলোককে নাকি জিজ্ঞাসা করা হয়েছে আপনি নেপালে কোন জায়গায় যাবেন। ওনার হোটেল বুকিং ছিল আপনার পোখারাতে। তো তাকে ইমিগ্রেশনে আপনার ইংলিশে প্রশ্ন করেছে। ইংলিশে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারে নাই। উত্তর দিতে না পারায় তাকে 2 ঘন্টা যাবৎ নেপাল পুলিশে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো জিজ্ঞাসাবাদ করেছে, তো শেষমেশ ওনার থেকে জানতে পারলাম যে শেষমেশ বুঝতে পেরে ওনাকে নেপালে প্রবেশ করতে দিয়েছেন। তো যে কোনো ইমিগ্রেশনে গেলে আপনাকে প্রথমে আপনাকে যে ইংলিশে আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কী জন্য আসছেন, কোথায় থাকবেন, এটা যদি আপনি বেসিক না বুঝে যদি উত্তর দিতে না পারেন, তাহলে আপনাকে আপনার টাইম নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আর যদি আপনি হিন্দিতে জানেন, হিন্দি কিছু কিছু এয়ারপোর্টে আপনার হিন্দি বুঝে, তো হিন্দিতে যদি আপনি বলতে পারেন অবশ্যই আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দিবে। এখন চিন্তার বিষয় হলো যে সামান্য নেপালের মতো একটা দেশে যদি এত কষ্ট হয় ইমিগ্রেশন ক্রস করতে, এর থেকে পৃথিবীতে অনেক ভালো ভালো কান্ট্রি আছে, ভালো ভালো দেশ আছে। তখন যদি আপনি ভিজিট করতে যান, কী ইমিগ্রেশনে কী জবাব দেবেন, কী প্রিপারেশন নিয়ে যাবেন। কেননা বাংলাদেশিরা এখন যে কোনো ভিসায় গেলে, যে কোনো ইমিগ্রেশন ক্রস করলে এত বেশি জিজ্ঞাসাবাদ করে, এত বেশি তদন্ত করে। এটা কেন হচ্ছে? এই জন্য হচ্ছে যে বাংলাদেশিরা যে কোনো দেশে গিয়ে ওই দেশটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে চলে যায়। এই জন্য বাংলাদেশিদেরকে বিভিন্ন এয়ারপোর্টে ভালো করে জিজ্ঞাসাবাদ করে তারপর ওই দেশে প্রবেশ করতে দেয়। এইটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য, বাংলাদেশি পাসপোর্টের জন্য অত্যন্ত হুমকিজনক একটা ঘটনা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হয়ে যাচ্ছে যে বাংলাদেশি পাসপোর্টের মান দিন দিন কমে যাচ্ছে। এটা আসলে আমরা যারা ভিজিট করি, যারা বিভিন্ন কান্ট্রিতে যাই, যাতায়াত করে, এয়ারপোর্ট ইউজ করে, বিভিন্ন ইমিগ্রেশন ফেস করে, তারা বলতে পারে যে বাংলাদেশি পাসপোর্টের মান কেন কমে যাচ্ছে দিন দিন।